স্বাগত জানাচ্ছি নলকণ্ঠে আরো একবার। ধর্ম যার যার, রাষ্ট্রসভা এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের শান্তি সম্প্রীতি ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখার উদ্যোগে শুক্রবার বেলা 11টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখার সভাপতি কল্যাণ মুখার্জির সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক অশোক কুণ্ডুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুকেশ সাহা আনন্দ। আজকে আওয়ামী লীগ সরকার তাদের রিজার্ভ ভোট ব্যাংক হিসেবে হিন্দুদেরকে ব্যবহার করেছে। সম্মানিত মহাসচিব, উনি আমাদেরকে দিনাজপুর পাঠিয়েছেন, উনি আমাদেরকে রংপুর পাঠিয়েছেন, উনি আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়েছে। এই ধরনের কোনো কিছু ঘটেছে। হ্যাঁ, বাংলাদেশে 40টার মতো ঘটনা ঘটেছে, কিন্তু এই 40টা ঘটনার একটা ঘটনাও হিন্দু সম্প্রদায়ের প্রতি নয়, সমস্ত ঘটনা হচ্ছে আওয়ামী লীগের প্রতি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য তবিবর রহমান মনোজমাদ্দার। আজকে আমাদের যার এলাকায় যে হিন্দু সম্প্রদায়কে আপনারা বোঝানোর চেষ্টা করেন, তাদেরকে একটি শ্রেণী মহলের মহল থেকে বেরিয়ে এসে আপনারা আজকে ঐক্য পরিষদ করেছেন। এই ঐক্য পরিষদকে আজকে আপনারা শক্তিশালী করেন, দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেন। জেলা বিএনপির সহসভাপতি সাবেক নড়াইল পৌর মেয়র জুলফিকার আলী মণ্ডল, জেলা বিএনপির সহসভাপতি শাহিনুল্লাহ মোহন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাফর হিন্দুদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, তাদেরকে সংখ্যালঘু হিসেবে পরিচয় দিয়েছে। কিন্তু আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমদল সকলের একটি পরিচয় দিয়েছে, সেটা হলো বাংলাদেশি। রাজনৈতিকভাবে আমাদের পরিচয় বাংলাদেশি। কোন সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোন শব্দ বিএনপি বিশ্বাস করে না। সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সেই গণহত্যার মধ্যে কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাইরাও ছিল, কি ঠিক কিনা? এই আন্দোলন তো হিন্দু মুসলিম সবাই মিলে আমরা করেছি, শুধু মুসলিমরা করে না। কিন্তু যখন শেখ হাসিনা 5 তারিখে তাদের নেতা কর্মীদেরকেও না বলে পালিয়ে গেল, সবাইকে ছেড়ে তার পরিবারের এখানে থাকে না, বাংলাদেশের প্রতি তার কোনো মায়া নাই, সে কিন্তু নিজের জানটা নিয়ে পালিয়ে গেছে। বিভিন্ন সমস্যা, পারিবারিক সমস্যা শারীরিক বিচার করতে যায় তারা ছাত্রলীগ যুবলীগ ছেলেরা তাই দুই পক্ষের কাছে টাকা খায়, এক পক্ষের রায় দিয়ে আসে। এই বাস্তবতা, আপনার স্বীকার করুন আর না করুন। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাদাত কবির রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সত্যের সাথে 24 ঘন্টা, নড়াইল কণ্ঠ ডেস্ক।